নমস্কার বন্ধুরা, গাছ পাগলায় আরেকবার আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা দেখব বাড়িতেই কিভাবে আপনারা পালং শাক তৈরি করতে পারেন। সাবস্ক্রাইব করুন গাছ পাগলা চ্যানেলে নতুন নতুন গাছ সম্পর্কে জানার জন্য আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আপনি যদি মোবাইলে থাকেন তাহলে আপনি আপনার স্ক্রিনের নিচে দেখতে পাবেন লাল অক্ষরে সাবস্ক্রাইব লেখা রয়েছে, সেটাকে ক্লিক করুন। তারপরেই তার পাশে ঘন্টা চিহ্ন আসবে, সেটাকে ক্লিক করুন। তাহলেই আপনার সাবস্ক্রিপশন হয়ে যাবে। ধন্যবাদ। তো পালং শাক করতে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে পালং শাকের বীজ। এই বীজটাকে আপনাদের যেটা করতে হবে, একটা গ্লাসের মধ্যে রাখতে হবে, রেখে ভিজিয়ে দিতে হবে। এটা খুব একটা দরকারি স্টেপ নয়, আপনারা এটাকে স্কিপ করতে পারেন। আপনারা সরাসরি এটাকে মাটিতে দিতে পারেন, তবে সেক্ষেত্রে জার্মিনেট হতে একটু বেশি সময় লাগে। তাই আমি যেটা করি সেটা হচ্ছে পালং শাকের বীজটাকে একদিন পুরো ভিজিয়ে রাখি। ভালো করে জলের মধ্যে ভিজিয়ে দেবেন প্রত্যেকটা দানাকে, যাতে সবটাই জল পায়। পরের দিন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা বীজগুলো ছেঁকে নেব, মানে জলটাকে বার করে দেব। এরপর একটা পাত্র নেব। মনে রাখবেন পালং শাকের জন্য খুব একটা গভীর পাত্রের দরকার হয় না। এই যে মাটির পাত্রটা, এটা খুব একটা গভীর নয়, তবে একটু পরিধিটা যার বেশি এরকম কোনো পাত্র জোগাড় করলে ভালো হয়। এবার আমরা মাটি দিয়ে পাত্রটা ভরে দেব। মাটির ক্ষেত্রে আমি এখানে যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে 50% গোবর সার আর 50% সাধারণ মাটি, মানে গার্ডেন সয়েল। এখন আপনারা এই 50% গোবর সারের বদলে ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন। তার সাথে 50%-র মধ্যেই আপনারা একটু মিশিয়ে নিতে পারেন ভার্মি কম্পোস্ট, সর্ষের খোল, এরম ধরনের জৈব সার মিশিয়ে নিতে পারেন। পালং শাক করতে গেলে ভালো রকম নাইট্রোজেন বেসড সার দরকার হয়, কারণ পাতার বৃদ্ধির জন্য সেটা বেশি দরকার। আপনারা ইউরিয়াও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কেমিক্যাল সার ইউজ করি না। যেগুলো খাওয়ার জিনিস সেগুলোতে পুরো এটা জৈবিক সার ইউজ করেই আমি পুরো জিনিসটা করছি। তো এবার মাটির ওপর আমি দানা ছড়িয়ে দেবো চারিদিকে। আপনারা 2-3টে পাত্রে করতে পারেন, আমি এখানে একটা পাত্রেই আপনাদের দেখানোর জন্য করছি, সেই জন্য একটু বেশি ঘন করে দিয়ে দিয়েছি। এবার এর ওপরে, বীজগুলোর ওপরে মাটি ছড়িয়ে দেবো আর একটু। এবার তার উপর জল দিয়ে দেবো, ভালো করে জল দিয়ে দেবো। এবার এটাকে একটা অন্ধকার জায়গায় রেখে দেবো 2 দিনের জন্য, যাতে বীজগুলো তাড়াতাড়ি জার্মিনেট করে। অল্প অল্প জার্মিনেশন হয়েছে, সমস্ত বীজ থেকে গাছ হয়নি, কিন্তু কিছু বীজ থেকে গাছ হয়েছে, তো দেখতে বেশ ভালোই লাগে। এটাই সবচেয়ে আনন্দের বিষয়, যখন বীজ থেকে গাছ হয়। আমার তো খুব ভালো লাগে।
7 দিন পর আরও বেশি জার্মিনেশন হয়েছে, আরও বেশি গাছ হয়েছে এবং আস্তে আস্তে আমার এই পাত্রটার চারিদিকে পালং শাকের গাছ ভরে যাচ্ছে। বারো দিন পর যখন দেখছি যে গাছটা আরও বেশি বেড়েছে, পালং শাকের গাছগুলো দেখে খুব ভালো লাগে। আর এই যে সবুজ রংটা, এটা এত সুন্দর লাগে যে কিছু বলার নেই। বিশেষ করে এই কচি পাতাগুলোতে সবসময় ছুঁতে ইচ্ছা করে, তো আমি যেটা করি মাঝে মাঝেই এর গায়ে হাত বুলিয়ে দিই, আমার ভালো লাগে বেশ। এবার দেখতে পাচ্ছেন গাছগুলো আরও বড় হয়ে গেছে। এবার আস্তে আস্তে সময় হচ্ছে, কাটবো আর কিছুদিন পরে। ফাইনালি 1 মাস পর আমি এবার এই পালং শাকগুলোকে কাটবো এবং ব্যবহার করব রান্নাতে। তো কাঁচি দিয়ে কাটছি, আপনারা মূল শুদ্ধ তুলে নিতে পারেন, আবার ছুরি দিয়ে বা কাঁচি দিয়ে কাটতে পারেন। কাটলে কি সুবিধা হয়, যেখান থেকে কাটছেন সেখান থেকে আবার গাছ হয়, তাই আমি কাটছি, কেটে নিচ্ছি। আর এখানে অনেক ঘনভাবে হয়েছে, আমি আপনাদের দেখানোর জন্য এরকম ছোট জায়গাতে করেছি। আপনারা যদি পারেন তো দেখুন কত সুন্দর লাগছে। আপনারা যদি পারেন তাহলে 2-3টে পাত্রে অল্প অল্প করে করবেন, তাহলে আরেকটু বেশি পাতাগুলো আরেকটু বড় হবে। এখানে যেহেতু পুরো ঘন হয়ে গেছে সেহেতু ততটা বাড়তে পারেনি। তো 2 কি 3টে পাত্রে যদি করেন তাহলে ভালো হয় আরও ব্যাপারটা। তবে এত সুন্দর, এত কচি পাতা, যেটা দেখলেই মন ভরে যায়। তো আমি কি করব, কেটে এবার এখানে আরেকটু সার দিয়ে দেব, এবং সার বলতে গোবর সার দিয়ে দেব, এবং তার উপর জল ছড়িয়ে দেব। এখান থেকে আবার কাটা অংশ থেকে আবার নতুন গাছ হবে, মানে আবার পাতা হবে নতুন। তো সেটা একটা ব্যাপার। এখানে দেখছেন আমার মা পালং শাকগুলো ছাড়াচ্ছে, ঠিক মতো বেছে নিচ্ছে। তো এটা একটা দারুণ অভিজ্ঞতা। বাড়িতে যদি আপনারা কিছু তৈরি করেন, সেটাই রান্না হয়, তো খুব ভালো লাগে। এটা পরিবারের সবার জন্যই খুব মজার ব্যাপার। আর আমি খেয়ে দেখেছি এত সুন্দর কচি পালং শাক, সত্যি এর স্বাদ বাজারের কেনা পালং শাকের থেকে অনেক ভালো হয়। তো আশা করি আপনারাও এরমভাবে পালং শাক তৈরি করবেন বাড়িতে এবং খাবেন, আর আমাকে নিশ্চয়ই জানাবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে পরে দেখা হবে। নমস্কার।